আপনারা স্থানীয় নির্বাচন যদি ভালো করতে পারেন তারপরে হবে জাতীয় নির্বাচনের আলাপ, তার আগে কোনো আলাপ হবে না। একটি মহল আজকে কুচক্র শুরু করে দিয়েছে, যেটা প্রকাশ্যে চলে এসেছে। তারা সরকারের বিরুদ্ধে একটি দলকে দাঁড় করিয়ে দিয়েছে, সেই দলের ম্যান্ডেট তারা পূরণ করছে। আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং এ কিছু রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা। তারা আজকে এই দেশকে নতুন ভাবে অস্থির করতে যাচ্ছে। তারা যে নির্বাচনের যে বৈধতা দিয়েছে, সেই নির্বাচনটা এই দেশের জনগণ অবৈধ করে দিয়েছিল। তাদের রায় কোথায়? তারা জনগণের রায়কে অবজ্ঞা করে তারা নতুন করে রায় দিয়েছে। আমরা এটার ধিক্কার জানাই। আমরা এই রায়কে অবৈধ ঘোষণা করেছিলাম, জনগণ অবৈধ ঘোষণা করেছিল, কিন্তু এই রায়কে নতুন করে তারা কোর্টে উত্থাপন করে তারা নতুন করে একটি চক্রান্তের জাল বুনে দিয়েছে। সুতরাং আমরা এই অবৈধ রায় আমরা মানি না। আজকে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে সেই রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি হতে দেব না। আমরা ইদানিং অনেক কার্যকলাপে লক্ষ্য করছি, দেশের বিদ্যমান রাজনীতিবিদরা যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের চাইতে, নতুন এক স্বৈরাচার গঠনের পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেছে। সে অনুযায়ী তারা বিভিন্ন পথ পরিক্রম করছে, বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা জুলাই বিপ্লবীরা সকল পরিকল্পনা নস্যাৎ করতে প্রয়োজনে আবারও মাঠে নামবো। তারই ধারাবাহিকতায় আজ আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এইখানে সমবেত হয়েছি। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি, আমরা যেহেতু মুখ খুলেছি, আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি, আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা? আমাদের প্রত্যেকের মনে ক্ষত। কিসের ক্ষত? আপনারা একাধিকবার ক্ষমতায় এসে এই জাতিকে যা দিয়েছেন, আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট। সো একটু সিনিয়র সিটিজেন হিসেবে, এক্সপায়ারি হিসেবে যাত্রী আসলে বসে দেখেন আমরা কি করি। সো বিগত সময়ে আমরা যেটা দেখেছি, এই জাতিকে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক বিকৃত না হলে আমরা ওই ঘটনার পুনর্বিবেচনায় কখনোই মেনে নিতে পারবো না। সো আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন। কতক্ষণ পর্যন্ত? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারবো। আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা কোনো পেছানো কথা পছন্দ করি না, যে পরপর দুইবার কিংবা টানা দুইবার, এগুলো নয়। স্পষ্ট কথা, আপনাকে 10 বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনেই আমরা চাইবো না। কারণ কারো মেধা কারো চেয়ে যদি খুব বেশি কম হয়, অতটা ডিফারেন্স করে না। আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন, বাট আপনাকে আমরা ওই সুযোগ আর দেওয়া হবে না যে আপনি 16 বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন। আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসতে হলে একটাই উপায় আছে, দ্বিতীয়বার জন্ম নিতে হবে, যেটা ইম্পসিবল। নির্বাচন কমিশন যদি সংস্কার হয়, তাহলে এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার সংরক্ষিত হবে। এই দাবি একটি গণদাবি, এটি এনসিপির কোনো ব্যক্তিগত দাবি নয়। এই দাবি যদি বাস্তবায়িত হয়, যেমনি ভাবে এনসিপির ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত হবে, একইভাবে বিএনপি, জামাত, গণ অধিকার, এই পার্টি প্রত্যেকটা দলের ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত হবে। আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যেরকম দ্বিচারিতার আশ্রয় নিয়েছে, কোথাও সে আদালতে নির্বাচন কমিশন মামলা এসে অ্যাপিল করেছে এবং কারো কারো ক্ষেত্রে অ্যাপিল না করে আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা না নিয়ে তড়িঘড়ি করে যে একটা প্রজ্ঞাপন দিয়েছে, এদেশে স্পষ্ট পক্ষপাত দুষ্ট আচরণ করেছে এবং তার নিরপেক্ষতা